ঈদ মোবারক। আমরা আসছি মোস্তফা ভাইয়ের বাসায়, এখানে শঙ্কর দা দাঁড়ানো আছে। দাদা, আপনার কাছে কেমন লাগতেছে ঈদগুলো? খুবই ভালো লাগছে তোমাদের ঈদ করতে এসে, আমরা সবাই মিলে একসাথে ঈদ সেলিব্রেট করলাম, এটা সারা জীবন আমাদের মনে থাকবে। থ্যাংক ইউ জ্যাকি। থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আছে মুমতাজ ভাই। ঈদ মোবারক, সবাইকে ঈদের শুভেচ্ছা। খুবই আনন্দ হচ্ছে, মনে হচ্ছে না আমরা বিদেশের মাটিতে আছি, মনে হচ্ছে আমরা দেশে ঈদ করছি, বিকজ সব বাঙালি ভাই এখানে। থ্যাংক ইউ সো মাচ। আপনাকে একটু হিরো হিরো লাগতেছে। সাথে মুজিবুর রহমান শিপলুদা, আপনার কেমন আমার লাগছে? অনুভূতি হচ্ছে অনেকদিন পর আপনাদের সাথে সবার সাথে মিলে যে একটা ঈদের আনন্দ আমেজ আমরা অনুভব করছি, খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দিস কাইন্ড অফ সেলিব্রেশন। আই উড লাইক টু থ্যাংক ইউ অল। থ্যাংক ইউ ভেরি মাচ জাকির ভাই, আই উইশ ইউ। আচ্ছা, আমাদের মাঝে আছে সুকুমার দা। দাদা, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং ব্যাক টু ফিজি অ্যাগেন। দাদা এখন আমাদের মধ্যে লাইক এ ভিজিটার। সো দাদা, আপনার কেমন লাগতেছে? আপনাকে পেয়ে আমরা খুব খুশি হয়েছি এই ঈদে। খুব ভালো লাগতেছে। ঈদ মুবারক ভাই সবাইকে। আমি খুব আনন্দ করতেছি। সবসময় মিস করি এখানকার পরিবেশ। আসলে মানে এখানকার পরিবেশটা তো আসলে কোথাও পাওয়া যাবে না। দ্যাট ইজ আ ফ্যাক্ট দাদা, দ্যাট ইজ আ ফ্যাক্ট। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। আর আমাদের এখানে আছে লিপি আর নির্ময় বৌদি। হ্যাঁ, আপনি একটু কিছু বলেন। আপনি কিছু বলবেন না? এটা তো আপনি কেন একটু কাচ্ছ হ্যাঁ বৌদি, আপনি একটু বলেন কি আপনি কেমন লাগছে ঈদে? ভালো লাগছে সবার সাথে, এই সৌজন্য আবার দেখা হলো আমার, সবার সাথে খুব আনন্দ হলো। আর তো মোস্তফা ভাইয়ের হোস্টিং অ্যান্ড ফুড আনডাউটেডলি 100-100 দেওয়ার মতো নেই। থ্যাংক ইউ বৌদি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাই। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। এখানে যদিও অনেকজনই আছে, এখানে ইন্টারভিউটা কিভাবে করব আমি দেখতেছি। অনন্দিতা, তুমি যদি একটু চুপ থাকো তাহলে আমি একটু ইন্টারভিউ করতে পারি। আচ্ছা, আমরা ইন্টারভিউ শুরু করব অনন্দিতাকে নিয়ে। তোমার কাছে কেমন লাগতেছে ঈদের পার্টিটা, বলো? অলওয়েজ দারুণ লাগে। এইটা শুধু নয়, আমি তাই বলছিলাম আমার 8 বছর হয়ে গেল, 8 বছর ভাবির বাড়ির ঈদের খাওয়া দাওয়া, হই হই আড্ডা, অসাম। Awesome. Evergreen. Thank you very much. আর সাবিয়া ভাবি, অ্যাজ এ হোস্ট আপনি একটু বলেন আপনার কেমন লাগতেছে সবার সাথে? আমাকে ঈদ তো করে? খুবই ভালো লাগছে। ঈদে তো সবাই না আসলে ঈদ হয় না, তো সকলে যখন এসে মানে ইন্ডিয়ানরা, তারপরে আমার বাঙালিরা, এটা ইজ অসাম। মানে মনে হচ্ছে যেন এটা ঈদ। আচ্ছা, বাই দ্য ওয়ে আরেকটা অ্যানাউন্সমেন্ট আছে। উই আর রাইট নাও স্পিকিং টু ডক্টর সাবিহা খান। সো থ্যাংক ইউ। হ্যাঁ, আচ্ছা, রাইট। তো থ্যাংক ইউ ভেরি মাচ। বৌদি, আপনি বলেন একটু আপনার কাছে কেমন লাগতেছে ঈদ? আমরা একটা ব্লগ বানাচ্ছি। সো খুবই তো ভালো। ভাবির বাসায় ঈদ মানে ভাবির বাসাতে আমাদের একদম জানা যে ভাবির বাসার লাঞ্চ, ঈদের লাঞ্চ ভাবির বাসায় হবে। এবং ভাবি আর মোস্তফা ভাইরা তো মজার মজার রান্না, তারপরে কি ওয়েলকাম, মানে কি বলবো কি গ্রিটিংস, মানে যাই হোক। যদি এখন ডিনারের সময় হয়ে যাচ্ছে অলমোস্ট। না, ওয়েলকামিং ভাবি আর মোস্তফা ভাইয়ের যে মানে ওয়েলকাম করে, সেটা একটা বড় ব্যাপার। সবাই মিলে খুবই আনন্দে কাটলো। ভাবিরা মোস্তফা ভাইয়ের উপর দিয়ে অনেক কিছু গেল, কিন্তু আমাদের খুব আনন্দ। মোস্তফা ভাইয়ের উপর একটু বেশি গেছে আমার যতটুকু মনে হয়। ভাবির মনে গেছে, এমন না যে যায় নাই, কিন্তু একটু হয়তো কম গেছে। না ভাবি, হ্যাঁ সঞ্চিতা, তুমি একটু বলো কেমন লাগতেছে তোমার অনুভূতি? এটা অনেকটা ঈদের প্রোগ্রামে আসবো, এটাই খুব মজা। আর তারপরে আন্টির বাসায় আসবো। থ্যাংক ইউ সো মাচ। এনজয় করলাম। আন্টি, আপনি বলেন, আপনি ইউ হ্যাভ বিন উইথ আস ফর সাম টাইম। আপনি বলেন আপনার কেমন লাগতেছে? রোজার শেষে এলো খুশির ঈদ, রোজার শেষে এলো খুশির ঈদ। বাকিটা আমি জানি না, আমাকে বৌদি আপনি একটু বলেন। আপনি হয় গাবেন আর নাহলে বলবেন, কোনটা? আমি গাইতে পারি না আপনার মতো। আপনি এত সুন্দর, আপনি কিন্তু পড়তে পারেন না বাংলা, কিন্তু গাইতে পারেন না। ওই তো সমস্যা, বলেন। না, আমি পড়তেও পারি কিন্তু গাইতে তখন পারি না। সবার সঙ্গে সুর মিলিয়ে তখন পারি না। আসলে আজকে মানে এই বাবির বাসায় ঈদের যে নিমন্ত্রণটা আমি পাবো চিন্তা করি নাই। কেন গতবার পান নাই? পেয়েছি, কিন্তু এবার মানে 27 তারিখ চলে যাওয়ার কথা। তারপর যাবো কি যাবো না,
ওই জন্য খুব এনজয় করলাম আমি ভাবির বাড়িতে, আমরা থ্যাংক ইউ সো মাচ। সবসময় করি। আচ্ছা, আপনার কি অনুভূতি বলেন একটু আমাদেরকে সবাই। ভীষণ ভালো ভাবি আর মোস্তাফা ভাইয়ের হসপিটালিটি ইজ বিয়ন্ড এনিথিং, উই আর স্পিচলেস অ্যাবসলিউটলি। 2 বছর ধরে আমরা আসছি এবং আশা করছি নেক্সট ইয়ারটাও পাবো। খুব মজার, মানে রান্নায় তো শি ইজ সুপার শেফ, মানে একদম মানে কুজিন ইজ নেক্সট লেভেল। আমরা খুব আনন্দিত যে আমরা এটার পার্টিসিপেট করতে পেরেছি এবং এত আনন্দর অংশীদার হতে পেরেছি। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়েলকামিং আস। থ্যাংক ইউ সো মাচ। একটা লাইন হ্যাঁ বলেন, আপনার জন্য 2টা লাইন বলেন। হ্যাঁ, সেটা হচ্ছে যে ভাবির বাড়ির ঈদটা এমন যে আমি এবছর থেকে পরের বছর কবে পড়বে সেটা দেখে রাখি, এতটাই এক্সপেকটেশন আমাদের। মানে এক্স্যাক্টলি আমি তাই বললাম যে নেক্সট ইয়ারটা যদি পাই আমি খুব খুশি হব। এমন যে সবাই ভাবি, অন্যান্য Yes. So we are honored, really honored. So all the kind words, really we are honored to have you guys. Thank আমরা you. সত্যি দেখা গেছে পরের বছর আছে এটাই Thank ঈদ you. করবো। All right, ভাবিদের so আরো we কষ্ট had a হবে। wonderful Eid and I think everyone is having fun here. এখানে একজনে বাদ পড়ছে, সে হবে last but not the least, but let us have something from you also. বলেন। আমার খুব ভালো লাগছে, স্পেশালি এখানকার যে বাঙালি কমিউনিটির সাথে একসাথে মিশে, সেটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে এখানে। হোপফুলি নেক্সট ইয়ারও আমি এখানেই থাকবো এই সময়টাতে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি বলেন নাজিব ভাই। আমি হচ্ছে গত বছর এই রোজার ঈদের সুফার এই অনুষ্ঠানে থাকতে পারিনি, দাওয়াত পাইছিলাম, থাকতে পারি নাই। তো তখন আসলে আমি আর রিদিমা আফসোস করতেছিলাম যে আসলে অনুষ্ঠানটায় থাকা হলো না, সবাই আসে। তো এইবার এসে যেটা মনে হচ্ছে যে আফসোসটা আসলে বাড়লো যে গতবার কেন থাকতে পারি। তো এই আর কি, ভালো লাগছে অনেক বেশি। Okay, thank you, and we will stop the blog now. 7 মিনিট হয়ে গেছে অলরেডি। আনামুল এখানে আছে, আনামুল বলেন কিছু। আসলে বলার মতো ভাষা এখন পাচ্ছি না, এখানে মনে হচ্ছে যে আমি বাংলাদেশে আছি সবার সাথে। আপনাকে যদিও হিন্দি ফিল্মের ভিলেন লাগতেছেন এখন at the moment। দেখেন, ভিলেন বলেন আর হচ্ছে নায়ক বলেন, হ্যাঁ, কিন্তু আমাকে একটা কিছু লাগছে, লাগছে। এতেই আমি ধন্য। হ্যাঁ, আজকের দিনে এতেই আমার ভালো লাগছে যে ভাই আমাকে অন্তত কিছু একটা বলেছে। হ্যাঁ। ধন্যবাদ। আজকে কিলার ভাব আছে না, এরকম না। মোস্তফা ভাই। আমাকে বলতে হ্যাঁ, অবশ্যই আপনি বলে কনক্লুড করেন। ঈদ মানে হচ্ছে মহামিলন। তো আজকে আমাদের কাছে দাদা বৌদিরা এবং যত আমাদের আপনজন জানাশোনা এখানে আছে আসার জন্য আমরা খুবই আমাদের ভালো যে মিলনটা সাকসেসফুল। আমাদের খুব ভালো লেগেছে। এইভাবে সবসময় আশা করব যদি সবাই আমাদের সঙ্গে এইভাবে আসে এবং অংশ কই? হ্যাঁ, আপনি বলেন কিছু। ঈদ উপলক্ষে হ্যাঁ, এখানে অলরেডি 8 মিনিট হয়ে গেছে, এটা কিন্তু আপলোড করতে হবে। ওকে, আমার খুব মন খারাপ ছিল। এবছর আমার ঈদে ঢাকা যাওয়ার কথা ছিল, কিন্তু আমাদের একটু পিছিয়েছে, আমি যেতে পারিনি। কিন্তু আমার আজকের পরে সেই আফসোসটা একদম নেই। কংগ্রাচুলেশনস। আশা করি যে আরো থাকবে না, আরো ক্যান্সেল হবে। আপনি বলেন এখন। আচ্ছা, খুবই ভালো একটা প্রোগ্রাম ছিল। আমি প্রথমে ধন্যবাদ দিই হচ্ছে আমাদের মোস্তফা ভাই এবং ভাবিকে, যে আসলে তারা অনেক কষ্ট করছে এবং সবাইকে খুব সুন্দরভাবে খাওয়াইছে। এজন্য আসলেই সবার পক্ষ থেকে ধন্যবাদ। আর বেসিক্যালি প্রোগ্রামটা আসলে আমার কাছে মনে হইতেছে যে আমরা বাংলাদেশেই আসলে ঈদ করতেছি। আমার কাছে মনে হয় না যে আমরা ফিজিতে আছি। এই আর সবাই খুব হাসি খুশি সাজুগুজু ছিল, খুব ভালো লাগছে। হ্যাঁ, আর মনে হচ্ছে যে আসলে ঈদ। তো সবাইকে ধন্যবাদ, সেই সাথে আপনাকেও ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, হ্যাঁ, এখন আমরা সবাই একসাথে বলি ঈদ মোবারক। থ্যাংক ইউ।